স্যার এগুলো কি করছেন? আমি ওর বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, অফিসে একজন মুচি। আপনার বন্ধু একজন মুচি? তুমি এখানে ওয়েট করো, আমি ওর সাথে দেখা করে আসি। আরে আমিও চলে আসলাম। তুই এসছিস? তোকে না দেখতে পারলে তো আর ভালো লাগে না। আমাকে না দেখলে ভালো লাগে না? না, কাজ নেই তাই এখানে এসে বসে থাকি। ওই হলো আর কি। সকালে কিছু খেয়ে এসেছিস? না রে, তুই খেয়েছিস? হ্যাঁ, আমার আর খাওয়া। সকাল থেকে একটাও কাস্টমার নেই। কাকা কোথায় যে খাবো? আমি জানতাম তুই খাসনি, তোর জন্য রুটি নিয়ে এসেছি। হ্যাঁ মুচি, জুতা পরিষ্কার করে দে। আমার অফিসে যেতে হবে, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আমি কি তোর জন্য এখানে দাঁড়িয়ে থাকবো? তুই হাতের খাবারটা রাখ আর আমার জুতা পরিষ্কার করে দে। খাওয়াটা শেষ করবে, তারপর আপনার জুতো পরিষ্কার করবে। চুপ থাক, ছোট লোকের বাচ্চা। তোরা হচ্ছে মুচি, তোদের জন্মই হয়েছে আমাদের পায়ে হাতে জুতা পরিষ্কার করার জন্য। তুই কেন কথা বললি? তুই কি ওর দালাল? না, আমি ওর দালাল না, আমি ওর বন্ধু। তা আপনি এখন এখান থেকে চলে যান। আমার বন্ধু আপনার মতো মানুষের পায়ে হাত দিয়ে জুতো পরিষ্কার করতে পারে। যান। দিলি তো আমার কাস্টমারটা নষ্ট করে দিলি। তোকে কেউ কোনো কিছু বললে আমি সহ্য করতে পারিনি। কোথায় যাচ্ছিস? এ শোন, আপনার বন্ধু একজন সামান্য মুচি, আপনি তার সাথে এভাবে স্বাভাবিক জীবনযাপন করছেন? তার কারণ হলো আমার বন্ধু পেশা একজন মুচি, আর আমি একজন কোটিপতি হয়ে গেছি। ও আমার ছোটবেলার বন্ধু, আমি কোনোভাবে ওকে হারাতে চাই না। ও যদি আমাকে এই পোশাকে দেখে, মানে দামি পোশাকে দেখে, অথবা যদি জানতে পারে যে আমি কোটিপতি, তাহলে আমার সাথে মিশতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আপনি চাইলে তাকে সাহায্য করতে পারেন। হ্যাঁ, করবো। সবে তো মাত্র নাটক শুরু, আস্তে আস্তে সবকিছু দেখতে পারবে। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ ফাইন্যান্স অ্যাসোসিয়েশন বোর্ড থেকে বলছি। আমাদের ফাউন্ডেশন থেকে কিছু অসহায় দরিদ্রদের মাঝে অর্থ প্রদান করা হচ্ছে, আর আপনি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে 10 লক্ষ টাকা। আমাকেও দেওয়া হচ্ছে? জি, ইতিমধ্যে আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটি পাঠানো হয়েছে। যে টাকাটি আপনার কাছে পাঠানো হয়েছে, টাকাটি আপনি